মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঙ্কার দিয়ে বলেছেন, ইরানের ভূখণ্ডে কিংবা স্বার্থে কোনো আঘাত এলে পূর্ণ সামরিক শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়া হবে। ایرانیانی که در خیابان‌ها هستند و به مأمورین موساد که در کنار اونها حرکت می‌کنند تبریک میگم. একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও গুরুতর অভিযোগ তুলেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশের ভেতরে চলমান সরকার বিরোধী আন্দোলনের পেছনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। এসব আন্দোলন পরিকল্পিতভাবে সহিংসতা ছড়াচ্ছে, সেই সাথে জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। نیروهای انتظامی ما الان با اقتدار کامل کنترل اوضاع رو در دست دارند. আব্বাস আরাকচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করতে চায় তাদের এই কর্মকাণ্ডের পরিণতি ভয়াবহ হবে। বিদেশি শক্তির উস্কানিতে যারা সহিংসতা চালাচ্ছে তারা এবং তাদের পৃষ্ঠপোষকরাই এর মূল্য চোকাবে। ایرانی‌ها سال جدید رو در نوروز جشن می‌گیرند نه در سال میلادی. তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে অতীতের যুদ্ধ ও সংঘাত থেকে ইরান বড় শিক্ষা নিয়েছে। সেই সাথে অভিজ্ঞতার আলোকে সামরিক শক্তি, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং যুদ্ধকৌশল আগের যে কোনো সময়ের তুলনায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। ফলে ভবিষ্যতে কোনো আগ্রাসন এলে ইরান শুধু প্রতিরোধ নয়, বরং আক্রমণকারীদের এমন জবাব দেবে যাতে কোনো মার্কিন বা ইসরায়েলি সেনা প্রাণে বাঁচবে না। তেহরানের হুঁশিয়ারি এমন সময় এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরানে আন্দোলনকারীদের উপর আরও গুলি চললে তারাও খামেনি সরকারের উপর গুলি চালাবে। ইরানের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশটির অভ্যন্তরে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিদেশ থেকে পরিচালিত এসব প্রচারণার মাধ্যমে জনগণকে সহিংসতায় উস্কে দেওয়া হচ্ছে বলে দাবি করে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে সার্বভৌম, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষায় কোনো ধরনের আপোষ করবে না। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে আগুন নিয়ে খেলার পরিণতি পুরো অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, একদিকে ইরানের ভেতরে আন্দোলন, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। যে কোনো ভুল পদক্ষেপ পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। ইরান জানিয়েছে, কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও আগ্রাসনের জবাব দিতে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগে সম্পূর্ণ প্রস্তুত। শরীফ রাহাত, দেশকাল নিউজ। چون آقای ترامپ رئیس جمهور آمریکا گفته بود که اگر